আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা কিভাবে, যদি কেউ ফ্রিল্যান্সার হতে চাই, নতুন যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছি তাদের আসলে আমাদের কি প্রয়োজন, আমরা কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবো। আসলে ফ্রিল্যান্সার মার্কেটিংটা এখন খুব দিন দিন বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশেও ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়তেছে দিন দিন। তো অনেকেই ইচ্ছা যে আসলে আমরা ফ্রিল্যান্সার হব। আসলে ফ্রিল্যান্সার হতে গেলে যে আমাদের কিছু না কিছু প্রয়োজন, কি প্রয়োজন বা কি আমাদের স্কিল থাকতে হবে, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, যদি আমরা ফ্রিল্যান্সার হতে যাই, একবারে প্রথম স্টেপে আমাদেরকে অবশ্যই আমাদের মাইন্ড সেটআপটা তৈরি করতে হবে। আমাদের মানসিক স্থিরতা আনতে হবে যে হ্যাঁ, আমি ফ্রিল্যান্সার হতে চাই। যে কোনো কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু সেখান থেকে সরে যাওয়া যাবে না। ফ্রিল্যান্সারিংয়ের ক্ষেত্রেও তাই, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক আলসেমি আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু তারপরেও এখান থেকে সরে যাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাইন্ড সেট আপ করতে হবে, যে কোনো বিপদ হোক, আপদ হোক, যে কোনো সমস্যা হোক, আমি ফ্রিল্যান্সার হবই হব। অনেকে বলতে পারে যে ফ্রিল্যান্সার তো হওয়া খুব সহজ, একটা কম্পিউটার থাকলো আর কি, আমি মোটামুটি একটু ইংলিশ জানলাম আর ফ্রিল্যান্সার হয়ে গেলাম। বিষয়টা আসলে এরকম না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে ইউটিউব দেখে, আমাদের অনেক সাকসেসফুল স্টোরি আছে, আমাদের অনেক ভাইয়েরা বোনেরা তাদের ইনস্ট্রুমেন্ট না থাকার সত্ত্বেও ধরুন বন্ধু বান্ধবের কাছ থেকে কম্পিউটার বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট ধার করে নিয়ে এসে 2-3 মাস করার পরে তারপরে তারা সফল ফ্রিল্যান্সার হয়েছে, বা বর্তমানে এখন তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আসলে বিষয়টা এত সহজ না। সবার ক্ষেত্রে তো তাই হবে না। এরকম ঘটনা হয়তো 1000 জনে একজনের ক্ষেত্রে ঘটবে। এটা কি আমার ক্ষেত্রে ঘটবে? আমার ক্ষেত্রে ঘটবে না, সবার ক্ষেত্রে তাই ঘটবে না। বিষয়টা হচ্ছে যে এখানে ফ্রিল্যান্সিং জগতে আসতে হলে আমাদেরকে জেনে শুনেই আসতে হবে, আমাদেরকে জানতে হবে। 2 নম্বর স্টেপ হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সার হতে কি লাগবে। সেকেন্ড স্টেপে আমাদের একটা কম্পিউটার লাগবে, বা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। তো ল্যাপটপ বা কম্পিউটার কোন কনফিগারেশনে লাগবে, সেটা আসলে আমরা কোন কাজ করব তার উপর ডিপেন্ড করে। একটা স্থায়ী ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, ইংলিশ কমিউনিকেশন স্কিল। সেটা হচ্ছে আমাদেরকে, আমরা যে কাজগুলো করব সেটা অবশ্যই বাইরের রাষ্ট্রের বাইরের সাথে করব। তারা সবাই ইংলিশ জানে। আমাদেরকেও মোটামুটি কাজ নেওয়ার জন্য, আমরা মার্কেট প্লেসগুলোতে যে কাজ করব, ওই মার্কেট প্লেসে কমিউনিকেশনের জন্য আমাদেরকে অবশ্যই ইংলিশ স্কিলটা আমাদের লাগবে। মোটামুটি একেবারে হাই ফ্লুয়েন্টলি ইংলিশ বিষয়টা এরকম না। আসলে আমাদের যে স্কিলটা সেটা হচ্ছে আমাদের আইটি স্কিল। মানে আমরা আসলে যেটা নিয়ে কাজ করব, বা আমরা যে স্কিলটা সেল করব, মার্কেট প্লেসে আমরা যে স্কিলটা সেল করব সেটা আমাদের লাগবে। স্কিল ছাড়া আসলে ফ্রিল্যান্সার হওয়া যায় না। আমি টুকিটাকি কিছু জানলাম, এই টুকিটাকি করে কখনোই সফল ফ্রিল্যান্সার হওয়া যাবে না। আপনি হয়তো 2-4 মাস থাকবেন মার্কেট প্লেসে, এরপরে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে অবশ্যই পারফেক্ট আমাদেরকে স্কিলটা শিখে আসতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কোথা থেকে শিখব, বা কি শিখব, কি স্কিল শিখব। আমরা মার্কেট প্লেসগুলোতে আমাদের যে স্কিলটা সেল করবো, সেটা আপনি ধরেন ডাটা এন্ট্রি, যদি আপনি শিখেন, ডাটা এন্ট্রি কাজ শিখতে পারেন, আপনি ওয়েব ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি ভিডিও এডিটিং, আপনি তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। এই স্কিলগুলো, আরও অনেক স্কিল আছে। আমরা আপনাকে মার্কেট প্লেসে যখন নিয়ে যাবো তখন দেখাবো আরও কী স্কিল আছে। মোটামুটি এরকম, মানে মোট কথা যে কোনো একটা স্কিলে আমাদেরকে শিখতে হবে, ভালোভাবে শিখে মার্কেট প্লেসে আসতে হবে। অল্প শিখে যদি মার্কেট প্লেসে আসে, আমরা টিকবো না কখনোই। তাহলে আমাদেরকে স্কিলটা অবশ্যই শিখতে হবে। এখন কথা হচ্ছে স্কিলটা আমরা কোথা থেকে শিখব, কি স্কিলের কথা বললাম, কোথা থেকে শিখব। শেখার জন্য 2টা প্ল্যাটফর্ম আছে। প্রথম হচ্ছে যে যদি আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, দ্বিতীয় হচ্ছে যে আপনি অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন। ইউটিউব থেকে শিখলে
আপনি মনে করেন ফ্রিতে শিখতে পারবেন, আর যদি আপনি পেইড কোর্সগুলো করেন বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন সেক্টর থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা দিয়ে শিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্কিল শিখলাম মার্কেট প্লেসে, এখন আমরা কাজটা করব কোথায় কাজটা করব? কাজটা করবো তো আমাদেরকে অবশ্যই যে কোনো একটা মার্কেট প্লেসে আমাদেরকে যাইতে হবে। কাজটা আমরা যে কাজটা শিখলাম সেটাকে আমরা দেখাবো কোথায়, সেটা একটা নির্দিষ্ট একটা মার্কেট প্লেস আমাদেরকে লাগবে। সেই মার্কেট প্লেস হইতে পারে আপনার ফাইবার, আপওয়ার্ক অথবা freelancer.com বা আরও অনেকগুলো সাইট আছে, মার্কেট প্লেস আছে। এখন এই মার্কেট প্লেসগুলোতে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে এখানে। এবং আমরা যে স্কিলগুলো শিখলাম সেই স্কিলের একটা আমাদেরকে পোর্টফোলিও তৈরি করতে হবে। আমরা যে কাজগুলো শিখলাম এই কাজগুলো একটা পোর্টফোলিও আমাদেরকে মেনটেন করতে হবে, এবং কি যে কাজগুলো প্র্যাকটিস ফাইলগুলো বলেন বা যে কাজগুলো আমরা করি এগুলো করে আমাদেরকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। ওই ওয়েবসাইটে আমরা আমাদের কাজগুলো রাখবো, যেন আমরা ক্লায়েন্টকে দেখাইতে পারি যে আমরা এই কাজ আমি পারি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পোর্টফোলিও যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটটা আমাদের লাগবে এবং একটা পোর্টফোলিও লাগবে। দেন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে আমরা আমাদের স্কিলগুলোকে সেল করব। আমরা আমাদের স্কিলগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেল করার পরে ক্লায়েন্টরা আমাদের যে ডলার দেয় সেটা আমরা আসলে কীভাবে আমাদের টাকায় পরিণত করব সেটা আমাদের একটু জানা প্রয়োজন। ক্লায়েন্টরা আমাদেরকে যে ডলার দেয় সেই ডলারগুলো বাংলা টাকায় বা আনার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে সরাসরি আমাদের ব্যাংকের মাধ্যমে আনা যায়, অথবা বিভিন্ন ওয়্যার ট্রান্সফার বা ওয়েবসাইটের মাধ্যমে, পায়োনিয়ার বা অন্যান্য ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোতে ট্রান্সফার করা যায়। তাহলে আসলে সফল ফ্রিল্যান্সার হতে গেলে আমরা আজকের ভিডিওতে কী শিখলাম তা একটু রিমাইন্ড করি। প্রথমত আমাদেরকে আমাদের মাইন্ডসেটটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে একটা কম্পিউটার লাগবে বা একটা ল্যাপটপ লাগবে, এবং আমাদেরকে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, আমাদের আইটি স্কিল থাকতে হবে, এবং বিভিন্ন মার্কেট প্লেসে আমাদেরকে অ্যাকাউন্ট থাকতে হবে মার্কেট প্লেসে, এবং আমরা কীভাবে টাকায় পরিণত করব সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিওতে আমার কাছে লাস্ট কথা হচ্ছে, খেটে খাও চেটে নয়। এটা আমার কথা নয়, এটা মনীষীদের কথা। যদি আজকের ভিডিও আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন, এবং নেক্সটে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।